হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই তো ঢাকার জীবন শুরু। সকাল সকাল ছাতু আম দুধ খাওয়া হচ্ছে। এই ছাতু অনেকেই হয়তো চেনে না। ছাতু যে গম ভুট্টা এগুলো দিয়ে তৈরি করা হয়। তো আমার শাশুড়ি মাও ছাতু ফাটাইছে, আবার আমার দিদির বাড়ি থেকেও নিয়ে আসছি। তো অনেকগুলো ছাতু হয়ে গেছে, তো ভাবলাম এই কয়দিন ছাতু দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাওয়া হোক। খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্না উঠাই দিছি। আর আমার তো স্কুল এখনও শুরু হয়নি, কয়দিন পর হবে। আর এই দেখেন গ্যাসের যে চাপ, মানে গ্যাস নাই বলে চলে। আসলে আমি সকালে নাহলে রাত্রিরে রান্না করি। তো ওই যে বাসায় আছি দেখে ভাবলাম যে একটু দেরি করেই করি। তো চচ্চড়ি আর হচ্ছে ডাল আর এই যে বড়া ভাজতে চাইছিলাম, মানে পেঁয়াজু। তো গ্যাসের যে চাপ, সেই চাপের জন্য ভয় আর মানে ডাল করিনি, চচ্চড়ি আর ভাজা দিয়েই মানে খাওয়া হয়েছে। আর এই মাছ তো অনেক কষ্টে ভাজা হয়েছে, মানে আমার পুরো রান্নাটা করতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগছে, এত আস্তে মানে কি বলবো। তো যাই হোক, তারপরেও তো রান্না করা লাগবে যেহেতু বাড়ি থেকে আসছি, রান্নাবাড়ি তো তেমন কিছুই নাই। তো চচ্চড়ি মানে এই পুঁটি মাছটা যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম, মা বরমশের জন্য দিছে, ও তো পুঁটি মাছ অনেক পছন্দ করে। তো এই তো রান্নাবাড়ি মানে করছি। এখন ওই যে চলে আসবে বরমশাই, দুপুর মনে হয় এখন 12টা-1টা বাজে। তো এই রান্নাবাড়ি টুকুর টুকুর করেই করছি। আর হ্যাঁ, বাড়ি থেকে আসার পরে কাজ তো থাকেই অনেক। তো স্কুল তো বন্ধ, তো সেই কয়েকদিন আগেই জন্য আসছি, 2-1 দিন আগে, যাতে কাজগুলো শেষ করতে পারি। তবে পড়ানো শুরু করে দিয়েছি, কারণ স্কুল মানে ওদের পরীক্ষা, স্কুল খুলেই পরীক্ষা বাচ্চাদের। তো এই তো চচ্চড়ি হয়ে গেছে। হ্যাঁ, মানে খেতে খারাপ হয়নি, একটু সময় লাগছে, ধৈর্য ধরে রান্না করা লাগছে। যাই হোক, হাতে সময় ছিল বলে করতে পারছি। তো এই যে ভাত, চচ্চড়ি, তারপরে হচ্ছে সালাদও কেটে নিয়েছি, বড়া ভাজা, এই দিয়েই খাবো। আর হ্যাঁ, অনেকগুলো কাপড় গতকালকে মানে আসার পরে খালা কেচে দিয়েছে। এই যে বরমশাইয়ের, আমারও কাপড় মানে ছিল, মানে আমারটা বাড়ি থেকেই ধুয়ে নিয়ে আসছি, যাতে ঢাকায় এসে আর কষ্ট করা না লাগে। তো এই তো ওর কাপড়গুলো তুলে রাখলাম। এখন ওই বিকাল না, দুপুর। তো পড়াতে যাচ্ছি, তো পড়াই টড়াই মানে বাড়িতে এসে এখন থেকে ভাবছি যে রাত্রিরেই রান্না করব, সকালে রান্না করার রিস্ক নিব না। তো এই তো মানে আমার ডেলি রুটিন শুরু হয়ে গেছে স্কুল ছাড়া। তো এখন বাসায় এসে খালা আসছে, তো খালা আমার জন্য এই ফুচকাগুলো নিয়ে আসছে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।